শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার উত্তর সীমান্ত ঘেঁষা কাকরকান্দি জনপদ। গাঢ় পাহাড়ের সবুজ ছায়া, চারিদিকে বিস্তীর্ণ ফসলের ক্ষেত। আদিবাসী ও বাঙালিদের বসবাস রয়েছে এই জনপদ জুড়ে। কাকরকান্দি ইউনিয়নকে ঘিরে রয়েছে অনেক গ্রামও। এখানকার অধিকাংশ মানুষ কৃষিজীবী। তাদের উৎপাদিত ফসল, গৃহপালিত গবাদি পশু এবং নানান নিত্য প্রয়োজনীয় পণ্যের বিকিকিনির জন্য বসে সাপ্তাহিক কাকরকান্দি বাজার। ঐতিহ্যবাহী এই বাজার অনেক পুরাতন এবং নালিতাবাড়ী উপজেলার সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক ও বাহক। সুপ্রিয় দর্শক, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের কাকরকান্দির সাপ্তাহিক গ্রামীণ বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, সামনেই রমজান, তো রমজান শুরুর আগে গ্রামীণ বাজারের যে বর্তমান চিত্র আমরা আজকে আপনাদের এই কাকরকান্দি বাজার থেকে দেখানোর চেষ্টা করব। আর এই যে দর্শক, কাকরকান্দি বাজার এত সমৃদ্ধ এবং এত বৈচিত্র্যময় বাজার তুলনামূলকভাবে আমাদের শেরপুর জেলার ভেতরেই খুব একটা তেমন দেখা যায় না। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকে আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি। প্রতি সপ্তাহের বুধবার বসে এই গ্রামীণ হাট। দুপুর গড়াতেই চারপাশের বহু মানুষ আসতে শুরু করে। কেউ নিয়ে আসে ক্ষেতের তাজা সবজি, কেউ দেশীয় হাঁস মুরগি, কেউ বা দুধ আর মাছ। হাটের প্রতিটি দিন ক্রেতা বিক্রেতাদের ভিড়, সবকিছু মিলিয়ে বিশাল এই গ্রামীণ বাজার হয়ে ওঠে সীমান্তের এক জীবন্ত অর্থনীতি, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। প্রিয় দর্শক, এই হচ্ছে কাকরকান্দি বাজার, নালিতাবাড়ী উপজেলার ভেতরে সবচেয়ে সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় এই গ্রামীণ বাজার। এত সুন্দর গ্রামীণ বাজার সত্যি কথা বলতে আপনারা কোথাও এখন আর দেখতে পাবেন কিনা আমার জানা নেই। দেখুন, একেবারে খোলা আকাশের নিচে ফসলের বর্ষা, আর কি পরিমাণে জমজমাট এবং ক্রেতা বিক্রেতাদের ভিড়, অভূতপূর্ব না? তো চলুন দর্শক, আমরা শুরুতে এই যে এখানকার সবজির বাজার রয়েছে, সামনে রমজান, বর্তমানে সবজির বাজারের যে মূল্য রয়েছে সেই বাজার মূল্যটা আমরা দেখি এবং দেখানোর চেষ্টা করি এখন এই সময়ে পণ্যের বৈচিত্র্য কেমন এই গ্রামীণ বাজারে। প্রিয় দর্শক, কাকরকান্দি বাজার শুধু এইটুকুই নয়, এদিকেও রয়েছে। দেখুন, এদিকেও আপনার বিস্তৃত এবং এর সামনের দিকে মাছের বাজার রয়েছে গবাদি পশুর হাট। আমরা চেষ্টা করব আপনাদেরকে এখানে সবজির বাজারটা দেখানোর পাশাপাশি আরও যে বৈচিত্র্য রয়েছে এই বাজারে সেগুলোও দেখানোর। ভাই, এটা কি বড়ই? বল সুন্দরী? এটা বল সুন্দরী বলে ভাই? আপেল বলে? আপেল বড়ই, হ্যাঁ। কত করে কেজি এখন? 80 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, এখন বড়ইয়ের সিজন, বড়ই দেখা যায় প্রচুর পরিমাণে। অনেক রকমের বড়ই এই গ্রামীণ বাজারে ওঠে, কাকরকান্দিতে আমরা দেখছি। আর এটা দেখুন, এটা কিন্তু নতুন ফসল, এটা কোয়াশ। আমাদের বাংলাদেশে আগে খুব বেশি চাষাবাদ হতো না, এখন কিন্তু আবার তুলনামূলকভাবে এই ফসলের চাষাবাদ বেড়েছে। কোয়াশের কেজি কত ভাই, নাকি পিস হিসেবে বেচেন? পিস 30 টাকা পিস। আচ্ছা আচ্ছা, 30 টাকা পিস। আর দর্শক দেখুন, কাকরকান্দিতে কিন্তু সবজি যেমন রয়েছে তেমন রয়েছে শাক এবং
এখানে নিত্য প্রয়োজনীয় যাবতীয় সবজি এবং পণ্য কিন্তু রয়েছে। এই যে ভাই ডেঙা বাছাই করছে। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা? ভালো আছি, আপনি কেমন আছেন? তো ধনিয়া পাতায় আর রোজার মধ্যে কি অবস্থা, কেমন কি খাওয়া যাবে মোটা? 15 টাকা লাগবো, এখন 10 টাকা আছে, আচ্ছা 5 টাকা বাড়বে। আর ডেঙা ডেঙা তো আবার রোজার মধ্যে ভালো চলে। ডেঙ্গা নতুন হিসাবে দাম কমই 20 টাকা মোটা। আচ্ছা আচ্ছা, এখানে দেখুন চাচা টমেটো বাছাই করছে। টমেটোর সিজন তো প্রায় শেষের দিকে, এখন রমজানের মধ্যে কেমন দাম থাকবে বলতে পারতাছি না। ভাই এখন টমেটোর কেমন দাম? 30 টাকা কেজি না? এই যে ভাইয়েরা কিন্তু টমেটো কিনছে, এখন টমেটোর চাহিদা ভালো, তবে রমজানের মধ্যে টমেটোর আমদানি কিন্তু কমবে আমার ধারণা, তাই না ভাই? হ্যাঁ, তখন তুলনামূলকভাবে দাম বাড়বে। চলুন দর্শক আরও দেখি এই কাকরকান্দি বাজারের যে পণ্য এবং পণ্যের বাজার দর। এদিক থেকেও আপনার প্রচুর পরিমাণে ফসল, এদিকে আলু, পেঁয়াজ প্রভৃতি, এদিকেও আপনার সবজি। ওই সামনের দিকে গৃহস্থরা পণ্য নিয়ে আসে, আমরা আপনাদেরকে দেখাবো এখানকার স্থানীয় গৃহস্থরা কী ধরনের ফসল নিয়ে আসে এবং তার যে বর্তমান বাজার দর সেটাও। রমজানের ভেতরে দর্শক আলু পেঁয়াজেরও তো চাহিদা থাকবে, তো রীতিমতো এখন লক্ষ্য করছি আজকে 5 টাকা বাড়তি। ভাই আজকে 5 টাকা বাড়তি দেখা যায়, দাম বাড়তে শুরু করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, পেঁয়াজ দর্শক নতুন, তারপরেও 55 টাকা দাম। মানে আলুর কি খবর? আলু তো 25 টাকা বেচতেছে। 25 টাকা বেচতেছে, 25 টাকা, ওটা 20 টাকা, ওইটা 20 টাকা। হ্যাঁ, বলেন 20 টাকা। সব ধরনের পণ্যেরই দর্শক দাম আর আস্তে আস্তে বাড়বে। তবে এখানে আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, যেটা হচ্ছে আপনারা হয়তো ভাবতে পারেন যে দাম কিন্তু মানে রমজান উপলক্ষে বাড়ছে, কিন্তু যদি আপনারা নিয়মিত বাজার পর্যবেক্ষণ করেন তাহলে কিন্তু একটা জিনিস বুঝতে পারবেন যে এই বাজারের পণ্যের এখন বর্তমানে দাম বৃদ্ধির আরেকটা কারণ রয়েছে। সেটা হলো এই গ্রামীণ জনপদে যারা সবজি চাষাবাদ করেছিল তারা কিন্তু এখন এই সবজির যে উৎপাদনটা এটা বন্ধ করে দিচ্ছে। ইভেন তারা এইটা বন্ধ করছে, তার কারণ হলো বোরো ধান চাষাবাদ করে, তো ফলে সবজির কিন্তু উৎপাদন যেমন কমবে বাজারেও তেমন কম থাকবে, যার কারণে কিন্তু দাম তুলনামূলক একটু বাড়তি হয়ে যায়। কাকরকান্দির আশেপাশের জমি অত্যন্ত উর্বর, তবে মৌসুম ভেদে বদলে যায় বাজারের রূপ। শীতের শেষে ফাল্গুনের এই সময় কৃষকেরা এখন বোরো চাষ করবে, ফলে সবজির উৎপাদন কমে যাবে। আমদানির চেয়ে চাহিদা বেশি থাকার কারণে দাম থাকবে বাড়তি, ফসলও বাজারে থাকবে তুলনামূলক কম। দর্শক কাকরকান্দি যেহেতু অনেক বড় একটা বাজার এবং এই জনপদে যত গ্রাম রয়েছে সমস্ত গ্রামের মানুষেরা দর্শক এই গ্রামীণ বাজারে আসে তাদের প্রয়োজনীয় পণ্য কিনতে, এবং যারা এখানকার স্থানীয় কৃষক রয়েছে চাষাবাদ করে তারা তাদের উৎপাদিত ফসল এই বাজারে বেচাকেনা করার জন্য আসে। তো দেখুন কি সুন্দর, এদিক থেকে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে বাজারে। সব আছে, সব আছে কাকরকান্দি বাজারে। দর্শক আমি ছিলাম ওই দিক থেকে আপনাদেরকে কিছু কিছু পণ্যের বর্তমান যে বাজার সেই বাজার দর আপনাদেরকে দেখিয়েছি। তো এখানে এই একটা গলি রয়েছে, দেখুন এই গলিতেও কিন্তু প্রচুর পরিমাণে ফসল এবং এখানেও ক্রেতা বিক্রেতাদের ভিড়। এদিকেও দর্শক আলু পেঁয়াজ প্রভৃতি কিন্তু এখানে রয়েছে, প্রায় সব ধরনের পণ্যও কিন্তু এই গলিটা দিয়েও পাওয়া যায়। মানে এখানে যেদিকেই তাকাবেন সেদিকেই এখন বর্তমানে ফসলের যে বৈচিত্র্য সেই ফসলের বৈচিত্র্য একেবারে ভরা। প্রিয় দর্শক বাজারের এই যে অংশটা, এই অংশতে গৃহস্থের যে ফসল সেই ফসলগুলো কিন্তু আমরা এই গ্রামীণ বাজারে দেখি বেচা কেনা হয়। তো যে গৃহস্থ যে ফসলটা দর্শক নিয়ে আসে গ্রামীণ বাজারে সেই ফসলগুলো কিন্তু খুবই সমৃদ্ধ থাকে। আসুন আমরা একটু দেখি। এই যে দেখুন এই যে গৃহস্থের ফসল, এখানে আপনার যারা ব্যবসায়ী তারা কিন্তু বসেনি, এই গৃহস্থরা বসে দেখুন সুন্দর লাউ উঠেছে। আবার এখানেও এক ভাই বেগুন বিক্রি করছে।
বেগুনের দাম তো মোটামুটি কমই দেখলাম, 30 টাকা কেজিতে বিক্রি করতেছেন নাকি ভাই? আচ্ছা আচ্ছা, 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর এইখানে দেখুন এই যে গৃহস্থের উৎপাদিত উশি। চাচা উশির কত করে কেজি? 20 টাকা ব্যস্ত আছি গো। 20 টাকা। আচ্ছা আচ্ছা। ফসলের তুলনামূলকভাবে দর্শক এখন কিন্তু আমরা দেখছি যে দাম কিন্তু অতটা মানে এখনো পর্যন্ত বাড়তি নয়, তবে সামনের দিকে কিন্তু এখানকার যে ফসল রয়েছে সেগুলো কিন্তু বাড়বে রমজানের ভেতরে। আমি আপনাদেরকে আরেকটা বিষয় এখানে একটু দেখাতে চাইবো, সেটা হলো এই জনপদে এই যে বেগুনটা রয়েছে এই বেগুনটার কিন্তু উৎপাদন খুবই ভালো থাকে। এটাকে বলে ঝন্ডি বেগুন, তাই না ভাই? ঝন্ডি বেগুন দেখুন এই যে একটু সাইজে ছোট হয়, তবে খেতে সুস্বাদু এবং এটার চাহিদাও ভালো, তাই না? কত করে কেজি বেচতেছেন? 50 টাকা। মানে অন্যান্য বেগুনের চাইতে সবসময় এই বেগুনের দাম একটু ভালোই থাকে, বেশিই থাকে। আর দর্শক এই যে দেখুন গ্রামীণ বাজারে এই সময় তো উশির সিজন, মানে শিমের সিজন, অনেক জাতের শিম আমরা দেখি বাজারে। এই শিমটা দেখেন, এটা আবার চ্যাপটা অনেক বড়। এটা গৃহস্থের হয়তো একটু বেশি হয়েছে বাজারে নিয়ে এসে, তাই না? আপনার এটা কি জাতের উশি ভাই? নামও জানা নাই, তাই তো? গৃহস্থরা দর্শক বীজ নিয়ে লাগায়, তারা হয়তো অতটা নামও জানে না, কিন্তু এই উশির কিন্তু বৈচিত্র্য এখানে প্রচুর রয়েছে। কত করে কেজি? 20 টাকা কেজি। হ্যাঁ। আর দর্শক এই গ্রামীণ বাজারে এখানে আপনার হস্তশিল্পজাত পণ্য, বাঁশের তৈরি, সেগুলো কিন্তু আমদানি ভালো থাকে। দেখুন কৃষিকাজের জন্য আমাদের গ্রামীণ জনপদে যে পণ্যের দরকার হয় হস্তশিল্পজাত পণ্য, সেগুলোর কিন্তু এখনও উৎপাদন রয়েছে এবং বেচাকেনা রয়েছে এই গ্রামীণ বাজারে। দেখুন এই যে এখান থেকে এই যে এক চাচা নিয়ে এসছে। চাচা কি কি আনছেন আজকে? খাঁচাই আনছেন। আর এডি পানি সেচার। ও এই যে এই মুরব্বী চাচা আনছে, এই যে দেখুন। চাচা নিজেই বানাইছেন? নিজেই। চাচা কিন্তু নিজেই বানাইছে, তবে এই চাচারা যখন থাকবে না তখন এটি বানানোর মানুষ মনে হয় না আর থাকবে, তাই না চাচা? আপনি বানাইছেন এটা? হ্যাঁ। এই যে চাচারা কিন্তু দর্শক এখনো পর্যন্ত আমাদের গ্রামীণ যে শিল্প সেই শিল্পটাকে ধরে রাখছে। চাচারা না থাকলে পরে কি হবে এটা এখন আর বলা যাইতেছে না। তো চাচার দাম কেমন এটি? বাস তো দেখা যায় অনেক সুন্দর আপনার এটা। এক একটা দাম কত করে বেচেন? 100 টাকা করে। আর চাচা এইগুলো? 120 100। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। গ্রামীণ জনপদ থেকে দর্শক শিল্প প্রায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, তারপরেও আমরা গ্রামীণ বাজারে আসলে একটু আড্ডু তুলনামূলক দেখতে পাই। সত্যি এটা আমাদের একটা গর্বের বিষয়, এটা আমাদের একটা ঐতিহ্যের বিষয় এবং এটা একটা সংস্কৃতির বিষয়। এখান থেকে দর্শক পান সুপারি বিক্রি হয় কাকরকান্দি বাজারে, আর তার পেছনে রয়েছে মাছের বাজার, এখানে প্রচুর মাছও ওঠে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন এখানে কিন্তু পান সুপারি নিয়ে এসে এখানকার গৃহস্থ কৃষকেরা যাদের নিজেদের বাড়ির ভেতরে কিংবা যেখানে তারা আপনার সুপারি গাছ লাগিয়েছে সেই সব সুপারি কিন্তু এখানে বিক্রি হয়। এগুলো পুরোপুরি অর্গানিক। ভাই দাম কেমন? এইটা মানে এত বড় সুপারি এখন 3.5 টাকা করে পিস। 3.5 টাকা পিস। তাহলে সুপারির দাম এখন কম? সুপারির দাম কম না? সুপারির দাম শুরুর দিকে বাড়তি ছিল, এখন সুপারি হয়েছে সবার, এই জন্য দাম কমে গেছে। হ্যাঁ, দাম কমে গেছে। এখন আবার পানের দাম বেশি। এক এক সময় এক একটার দাম বেশি থাকে। জনপদে দর্শক যখন যে পণ্যের উৎপাদন এবং আমদানি বেশি থাকে তখন সেই পণ্যের দাম তুলনামূলকভাবে কম থাকে। আমরা এটা সব জায়গায় দেখেছি এবং আপনাদেরকে এটা বলেছি। দেখুন এখানে অনেক পান সুপারি রয়েছে। দর্শক এখানকার সবজির বাজারটা মানে এত সুন্দর এবং এত নান্দনিক, আমি আবারও এই দিকটায় আপনাদেরকে দেখাবো, তারপরে মাছের বাজারে যাব। কিন্তু এখানে আসার পর এই যে একটা অদ্ভুত জিনিস দেখছি, পাপড়। এই যে ভাই ভাজতেছে, ভাই কি ভেজে ভেজে বিক্রি করছেন? পাপড় ভেজে ভেজে বিক্রি করছেন, তারপরে প্যাকেটে ভরে রাখছেন? প্যাকেটে ভরে কি মানে আপনার এটা হয় না, হয় নরম হয়ে যায় না প্যাকেটে ভরলে? আচ্ছা আচ্ছা, প্যাকেটে থাকলে মচমচা থাকবে। হ্যাঁ, কিনছো তুমি? কি নাম? এটা কত টাকা করে প্যাকেট? 20 টাকা। ও কিনবে, এই যে বসে রয়েছে বাজারে এসে। বাজারে দর্শক কত বৈচিত্র্যময় পণ্য, কত বৈচিত্র্য
মানুষ এবং মানুষের জীবন বৈচিত্র্য আমরা দেখতে পাই আসলে পরে, এবং এটাই হচ্ছে আমাদের গ্রামীণ সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ, যেখানে মানুষ থাকে এবং মানুষের যে জীবন বৈচিত্র্য রয়েছে সেটা কিন্তু ধরা পড়ে। আমি দর্শক কাকরকান্দি বাজারে আপনাদেরকে আরও কিছু কথা বলতে যাব। সেটা হলো এই বাজারের কিন্তু অনেক সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। ইতিহাস ঐতিহ্যের গল্পগুলো শোনার আগে দর্শক আপনাদেরকে আরও দেখাবো, এখানে কিন্তু কৃষকদের উৎপাদিত অনেক পণ্য রয়েছে। তো প্রিয় দর্শক, বাজার দেখতে দেখতে আপনাদেরকে এই জনপদের ইতিহাসের যে সমৃদ্ধির গল্পগুলো রয়েছে একটু জানাই। তার পাশাপাশি দর্শক আমরা দামও দেখবো এখান থেকে গৃহস্থদের উৎপাদিত যে ফসল রয়েছে সেগুলোর। দেখুন এখানে এখনো পর্যন্ত অনেক সুন্দর কিন্তু লাউ উঠেছে। এই যে চাচা, লাউ কত করে বেচেন? 30 টাকা পিস লাউ দর্শক, 30 টাকা পিস, দাম তো কমই আছে। বেগুনের কেজি কত কাকা? 30 টাকা। বেগুনের তো দাম কম আছে দেখা যায় এখনো। বেগুনের দর্শক তুলনামূলক দাম কম। দর্শক এই যে দেখছেন একটি বিস্তীর্ণ মাঠ, এক সময় নাকি মানে আমরা শুনেছি গল্পে এই মাঠের ভেতরে নাকি অনেক কাকরের ঢিবি ছিল এবং কাকর দিয়ে ভরা ছিল। তো এখানকার স্থানীয়রা সেই কাকরের ঢিবিকে বলতো কাকর, আর তার সাথে যে বালু থাকতো সেই বালুকে বলতো কামধি। তো দর্শক সেই গল্প শোনার আগে দেখুন এখানে কিন্তু আমরা আরো কয়েকটা বৈচিত্র্যময় সিম পাইছি। কাকা এই সিমের দাম কত? সিম 20 টাকা। এটা 30 টাকা। এটা 30 টাকা। ও আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু দুই জাতের সিম গৃহস্থের উৎপাদিত। যেটা দর্শক বলছিলাম বাজারের দর দেখতে দেখতে, সেটা হলো এখানকার স্থানীয়রা কাকরকে তো কাকরই বলতো, কিন্তু বালুর যে ঢিবি ছিল সেটাকে বলতো কামধি। তো তারপরে দর্শক ওই কাকর এবং ওই বালুর ঢিবিকে একত্রিত করে এই বাজারের মানে নামকরণ কিংবা এই অঞ্চলের নামকরণ করা হয়েছে, যেটাকে বলা হয় কাকরকান্দি। তো এইটা একটা দর্শক খুব গুরুত্বপূর্ণ এই বাজারের নামকরণের পেছনে। তবে এর পেছনেও আরও অন্য কোনো ইতিহাস থাকতে পারে, গল্প থাকতে পারে, সবটা হয়তো আমার জানা নেই, যার জন্য আপনাদেরকে বলতে পারছি না। তবে আরেকটা কথা বলে রাখি, যে দর্শক সমৃদ্ধ বাজারটা দেখছেন, এই কাকরকান্দি জনপদ কিন্তু দর্শক একসময় আদিবাসীদের ছিল, বিশেষ করে গারো, হাজং, কোচ, ডালু, বানাই, মর্গান প্রভৃতি আদিবাসীদের। কিন্তু সময়ের সাথে সাথে সেই সব আদিবাসীরা এখান থেকে চলে গেছে ভারতে, এবং তার পেছনে রয়েছে অনেক রকমের রাজনৈতিক অস্থিরতা এবং দাঙ্গা হাঙ্গামার বিষয়গুলো রয়েছে। সেগুলো আমি এখন আপনাদেরকে বিস্তারিতভাবে বলার সুযোগ পাচ্ছি না, কারণ এত সুন্দর বাজার, এটা দেখার যে লোভ, সেটা কিন্তু এই ইতিহাসের গল্প শুনতে শুনতে মানে মিস করাটা ঠিক হবে না। তো তবুও মানে আপনাদেরকে জানিয়ে রাখলাম যে এই অঞ্চলে আগে প্রচুর পরিমাণে আদিবাসী ছিল, পরবর্তীতে এখানে বাঙালিরা এসে, তবে এখন এই বাজারে তুলনামূলকভাবে আদিবাসীদের সংখ্যা অনেক কমে গেছে, এখন এখানে বাঙালিদের সংখ্যা অনেক বেড়ে গেছে। তো আরও কিছু ফসলের দাম দেখি দর্শক এখান থেকে। এই দেখুন মরিচ। ভাই মরিচের দাম কেমন এখন? 40 টাকা পোয়া। আচ্ছা, 160 টাকা কেজি। হ্যাঁ, মরিচের দাম কিন্তু বর্তমানে দর্শক বেশ বেশি। এখানে দর্শক এক ভাই আমাকে ডাকছে, সে কিন্তু মজার জিনিস বিক্রি করছে। এটা কেন বললাম মজার বলতে, এখন তার পণ্যের চাহিদা খুব বেশি এবং দামও খুব বেশি, তাই ভাইয়ের এখন ডিমান্ডও অনেক বেশি, নাকি ভাই? ডিমান্ড বেশি। এক লেবু 17 টাকা, 18 টাকা, 16 টাকা। এই সাইজের লেবুটা 16 টাকা, 17 টাকা। এই বাগান থেকে কিনছি 13 টাকা পিস, বাগান থেকে 13 টাকা কিনছি। এখন ব্যস্ত আছেন? এখন বেচতে আছি 15 টাকা পিস। ভাই পুরো রমজান জুড়ে বুঝছি আপনি খুব দাপিয়ে বেড়াবেন বাজারে। 100 টাকা পিস হবে রমজান। হ্যাঁ, 100 টাকা পিস হবে। রমজান লাগি গেল পরে কি বলেন তো, রমজান লাগার পর না এই লোকের লুটপাট করবো যখন বাজার থেকে যাব, কারণ টাকা তো এই লোকের কাছেই সব থাকে। এই বাজার দর্শক আপনাদেরকে যতই দেখাবো ফুরাবে না, কারণ এই বাজার সত্যিই বলছি অভূতপূর্ব সুন্দর, এবং এত সুন্দরভাবে বিস্তৃত গ্রামীণ বাজার সত্যিই দেখা যায় না। দর্শক আমি এখানে আর বেশি সময় আপনাদেরকে মানে নষ্ট করবো না। এই বাজারের কিন্তু এখানেই সবজির পর্ব শেষ নয়, এখানে আরও কিন্তু সবজির বাজার রয়েছে। ওই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে তারপরে আমি এই বাজার থেকে বেরিয়ে মাছের বাজারে যাব, এবং এই বাজারে আপনার পাওয়া যায় গবাদি পশু, হাঁস, মুরগি। যদি আমি সময় পাই তাহলে সেই হাঁস মুরগির যে পর্ব রয়েছে এই বাজারে সেটাও দেখানোর চেষ্টা করব। দর্শক আমি যে জায়গা থেকে প্রথমে আপনাদেরকে সবজির বাজারটা দেখেছিলাম
সেখানে এসে দেখুন এখান থেকে কিন্তু আরও বিস্তৃত রয়েছে এই কাকরকান্দি বাজার। এই দিকেও দর্শক আপনার এখানকার স্থানীয় যে গৃহস্থ কৃষক রয়েছে তারা তাদের বিভিন্ন উৎপাদিত ফসল নিয়ে এই বাজারে বেচাকেনা করে। এদিকেও কিন্তু আপনার প্রচুর পরিমাণে ফসল রয়েছে এই গ্রামীণ হাটে। যেমন এই গলিটা দিয়ে রয়েছে দর্শক, তেমনই আবার এই দিক থেকেও রয়েছে। দেখুন এখান থেকেও কিন্তু গৃহস্থরা তাদের উৎপাদিত নানান ফসল এনে বিক্রি করছে। এখানে আসার পর দর্শক এই ভাই বলছে যে লাউয়ের ব্যবসা নাকি খারাপ, 15 টাকা করে পিস বিক্রি করতেছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, লাউ নাকি 15 টাকা করে ভাই বেচতেছে। লাউ সুন্দর আছে। আর এই এক চাচা নিয়ে এসে আলু বাছাই করতেছে। চাচা কত করে আলু? 25 টাকা। চাচা 25 টাকা গৃহস্থ যেহেতু, যার কারণে কিন্তু তার ফসলের দাম তুলনামূলকভাবে কম। এদিকেও রয়েছে দর্শক অনেক বিস্তৃত এই গ্রামীণ বাজার। এই দিক থেকে তো দর্শক দেখলাম, এই দিক থেকে আরেকটুখানি আপনাদেরকে দেখাই এখানে কত সুন্দর সুন্দর পণ্য এখানকার যে গৃহস্থরা রয়েছে তারা কিন্তু সাজিয়ে বিক্রি করছে। তো তারপরে দর্শক আমরা এখান থেকে যাব আপনাদের মাছের বাজার দেখবো। এখানে মাছের বাজারও কিন্তু খুবই চমৎকার। এখানে দর্শক যে ফসলগুলো বিক্রি হচ্ছে আমরা দেখছি, সেই ফসল কিন্তু আমরা ওইদিকেও দেখেছি, সব জায়গায় প্রায় একই রকম। তবে একটা ফসল আমার কাছে এখানে মনে হলো যে ফসলটার দাম আমি এখন আপনাদেরকে দেখাইনি, সেগুলো মিষ্টি লাউ। এই যে গৃহস্থের মিষ্টি লাউ কত করে বেচতেছেন ভাই এক একটা? 50, 50, 60ও? ও সাইজের কি অনুযায়ী? আর এই চাচার লাউটি দেখা যায় গোল গোল লাউ। হ্যাঁ, এটা দেশি লাউ। ও তাহলে চাচাই খালি দেশি লাউ করছে, আর তো বেশি গোল গোল লাউ বেটা হাইব্রিড, ওই জন্য দেশিটা করছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে এই কাহিনীটা এখানে। হ্যাঁ, চাচা লাউয়ের দাম কত করে পাচ্ছেন? 10, 15, 20। 10, 15, 20। তাহলে লাউয়ের দাম কম। হ্যাঁ, স্বাদের লাউ, তাও আবার এখন নাকি দাম কম। তো দর্শক দেখা হলো সবজির বাজার, চলুন এবারে আপনাদেরকে মাছের বাজার দেখাই, না হলে আবার অন্ধকার হয়ে যাবে। মাছের বাজারে দর্শক যাওয়ার পথে এখানে দেখেছি দাও কাচি বিক্রি হচ্ছে। আমি এখন আর দামে যাব না, আপনাদেরকে শুধু দেখিয়ে যাব, কারণ সময় কম আমাদের হাতে এবং ভিডিও দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আর তার পাশাপাশি দর্শক এখানে এই যে দেখুন গোল করে বসে এখানকার গৃহস্থরা কিন্তু বিক্রি করছে গাভীর দুধ। খুবই সুন্দর এই দৃশ্য। বা এই গাভীর দুধের দাম কত আজকে? গাভীর দুধ 100 টাকা লিটার আছে। 100 টাকা লিটার। আচ্ছা, রমজান আসার মধ্যেই মানে আপনার দাম বাইরে গেছে? না, রমজান লাগে না, গত বুধবার থেকে 100 টাকা। গত বুধবার থেকে ছিল, মানে এখন একটু গাভীর দুধের দাম বাড়তি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। রমজান আসার আগে থেকেই দর্শক তুলনামূলকভাবে সব কিছুরই দাম একটু একটু করে বাড়ছে এবং রমজানের মধ্যে আরও বাড়বে, আমরা এমনটা প্রত্যাশা করছি। কারণ এটাই হয় স্বাভাবিকত। আমরা যতবারই এসেছি গ্রামীণ বাজারে রমজানের ভিতরে তখন দেখেছি এখান থেকে দর্শক মাছের বাজার শুরু। কাকরকান্দি অনেক মাছ ওঠে এবং অনেক ধরনের বৈচিত্র্যময় মাছ কিন্তু এই গ্রামীণ বাজারে রয়েছে। আসুন আপনাদেরকে দেখাই। কাকরকান্দি হাটে সবজির পাশাপাশি এখানে মাছেরও আমদানি হয় ভালো। তবে এখন খরার মৌসুম, মাঠঘাট শুকিয়ে গেছে নদী, ফলত মাছের আমদানি তুলনামূলক অনেক কমে গেছে। বাজারে এখন যে মাছ আছে তা অধিকাংশই চাষের, তাই দাম খানিকটা বাড়তি। মাছের বাজারে যেমন মাছ তেমনি ক্রেতা এবং বিক্রেতাদের ভিড়ও দেখছি প্রচুর। এই যে এখান থেকে দেখুন দেশীয় মাছ। টাকি কত? টাকি 260 টাকা। 260। আর এই যে গুলশা? গুলশা বেচে 400 টাকা। 400 টাকা? এত ছোট সাইজের গুলশা এত দাম কে আছে? আচ্ছা, এটা নাই যে এখন দাম বেশি। ও কম আছে এই জন্য চাহিদা বেশি। হ্যাঁ, আর এদিকে হচ্ছে। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? তার মানে আপনিও টাকির ব্যবসা ধরছেন? কাম সারছে। সবাই যদি এখন আর টাকির ব্যবসা করে তাহলে কেমন কি ভাই? গ্রামীণ জনপদে এখন তো মানে পানি শুকিয়ে গেছে, যার কারণে অন্যান্য যে দেশীয় জাতের মাছ তার পরিমাণটা একটু কম। তো বাজারের ভিতরে এখন টাকি মাছ এবং পুকুরের মাছ এগুলোই দেখা যায় বেশি। এই কাকার তেলাপিয়া বেশ লাফাইতেছে। 190 টাকা করে কাকা? 190 টাকা করে তেলাপিয়া। দর্শক
এদিকে দর্শক আপনাদের পুকুরের যে চাষের মাছ রয়েছে সেই মাছ, তবে কাকরকান্দিতে আপনার অনেক মাছ ওঠে, মানে এই বাজার তো আপনারা দেখলেনই অনেক বিস্তৃত এবং এখানে প্রচুর পরিমাণে মাছের আমদানি হয়। দর্শক আমদানি হয় সামুদ্রিক মাছও, তার পাশাপাশি দেখুন এই যে এখানে দেশীয় মাছ রয়েছে, এই যে শোল মাছ, শিং মাছ, এই পুঁটি মাছটা অনেক সুন্দর। ভাই পুঁটি মাছের দাম কত করে? 200 টাকা করে। আর এই শোলের ভাই 400। শিং মাছ ভাই 300। এই মাছের পাশেই দেখুন আবার এই যে মানে দেশীয় জাতের যে চাষাবাদ করা মাছ, সেগুলো এই যে বিকেট কত করে? বিকেট 260। চাচারা এসে কিনতে দাম জিজ্ঞেস করলো 260 টাকা বলছে। আর একটু কম সম মনে হয় হবে চাচা নাকি? এটাই ফিক্সড? 260 নেই, আমি নিলাম সিলভার নিলাম 200 টাকা। কমাইলো না? আচ্ছা আচ্ছা, কম হচ্ছে না দর্শক। তো দাম দেখতে দেখতে দর্শক আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গ এই কাকরকান্দি বাজারের যে মাছের যে বর্তমান বাজারের চিত্র সেটা একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে, কারণ এখানেও কিন্তু অনেক বিস্তৃত মাছের বাজার। এই দেখুন এদিক থেকেও কিন্তু রয়েছে অনেক মাছ, আর এখানে তো মানে পাঙাশের একটা গলি রয়েছে, মানে অনেক পরিমাণে পাঙাশ এই কাকরকান্দি বাজারে ওঠে। দর্শক বাজারে মাছ যতই বেশি থাকুক, কিন্তু বাজারে মাছের যে বৈচিত্র্য সেইটা কিন্তু তুলনামূলকভাবে কম। মানে অন্যান্য সময় যখন এই জনপদে পানি থাকে তখন কিন্তু যে পরিমাণে মাছ এই গ্রামীণ বাজারে ওঠে সেই তুলনায় আমরা দেখছি যে মাছের যে আমদানি সেটা কম, তবে মাছ রয়েছে কিন্তু বৈচিত্র্য কম। কাকরকান্দি বাজার দর্শক এই গলির পাশেই আপনাদেরকে বলছি না যে এখানে কিন্তু লম্বা করে অনেক বড় পাঙাশ মাছের বাজার। এই যে দেখুন এখান থেকে পুরাটা জুড়েই মানে আপনার হচ্ছে পাঙাশ মাছ। তবে এখানে এসে আবার লক্ষ্য করছি দর্শক দেশীয় মাছ বিক্রি করছে এক ভাই। টুকিটাকি যে দেশীয় মাছ পাওয়া যায় না ব্যাপারটা তা না। এই দেখুন শিংটা কি বিশ না নাকি ভাই? কইও আছে, দেশি মাছ কত করে কেজি ভাই? 300। শিং 250 টাকি 300। আলাদা আলাদা করে বিক্রি করছে। এই যে দেখুন এটা একটু সাইজে ছোট। আবার পুঁটি মাছও রয়েছে। এটাকে ভাই মান্দার মাছ নাকি? মান্দার মাছ, হ্যাঁ, ওই জন্য মাছ এত সুন্দর। কত করে ভাই পুঁটি? 150 টাকা। 150 টাকা। তো এরকম দর্শক কম বেশি মানে বিভিন্ন রকমের মাছ রয়েছে, তবে আমি যেটা বললাম যে মানে যে বৈচিত্র্য থাকে এই গ্রামীণ বাজারে সেই বৈচিত্র্য এখন নেই, কারণ মাছের পরিমাণ তুলনামূলকভাবে কিন্তু এখন অনেক কমে গেছে। ভাই এরকম কেন মাছের অবস্থা? গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল? ও আচ্ছা আচ্ছা। পাঙাশ মাছ দর্শক এই সমস্ত জায়গায় কিন্তু মানে আপনার যে মাছটা থাকে এরকম আমার কৌতূহল হলো ভাই এই ধরনের মাছ বেচছে কেন? তো ভাই বলছে যে গাড়ি নাকি অ্যাক্সিডেন্ট করছে, তো ক্ষতি হয়েছে ভাই অনেক। অনেক ক্ষতি হয়েছে। শেষ? হ্যাঁ, এখন তো বর্তমানে আবার পাঙাশের একটু দাম ভালো ছিল, অনেক ভালো দাম না? এডি এখন কত করে বেচতে পারতেছে? 120 টাকা, যেটা বেচতেছে 180 টাকা। ও তার মানে এইটারে আপনার অনেক কমায় বেচা লাগতেছে। কেজিতে 60 টাকা ভাই। 60 টাকা নাই হয়ে গেছে ভাই, কিন্তু আজকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক আপনারা যদি লক্ষ্য করেন দেখেন বাজারে কিন্তু একটা অন্ধকার নেমে এসে এরই মধ্যে। আমি এই জন্যই বলছিলাম যে খুব দ্রুত আমাকে আপনাদেরকে দেখাতে হবে, সময় নষ্ট করা যাবে না। সময় যেহেতু দর্শক কম, তাই চলুন আমরা আপনাদেরকে একটুখানি এখানকার যে হাঁস মুরগির বাজারটা রয়েছে, গবাদি পশুর বাজার রয়েছে সেইটা দেখানোর চেষ্টা করি, না হলে বাজার কিন্তু অনেকাংশেই অধরা থেকে যাবে। আমি চাই আপনাদেরকে পূর্ণাঙ্গ বাজারের যে চিত্র সেটাই দেখানোর। কাকরকান্দিতে দর্শক এখানে কিন্তু অনেক বড় গবাদি পশুর হাট রয়েছে, যেখানে গরু এবং ভিডিও করে নাও। তো দেখুন এই যে এখন কিন্তু এই দিকটায় প্রায় অন্ধকার নেমে গেছে, আর এই কাকা কেন জানি আমাকে বলতেছে যে এই কাকার ভিডিও করে নিতে। কাকা বাছুর আনছিলেন বেচতে? বাছুর মুহে দাগ দেখে নেয় না। মুহে দাগ দেখে নেয় না? কত দাম করে 18,000। 18,000? আপনি নিয়ত নিছিলেন কিরকম? নিয়েছিলাম 24,000। 24,000? তাহলে দাম তো 6,000 এনে কমে গেছে গা, খালি মুখের দাগের জন্য। এই যে দাগটা লাগিয়া, এটা তো এক ধরনের রোগ, এটা তো মানে আপনার অনেক বড় বড় গরুরও হয় দেখছি। বা হইলে পরে আমার মুখটা ফুলে গেছে, এটা কয়ে দাও। আপনারও মুখটা ফুলে গেছে এই কষ্টে? আহারে কাকার মনে কি কষ্ট। তা কাকা দোয়া করি কাকা আপনার গরুটা দামে বিক্রি হোক। হ্যাঁ, আর আপনার মুখটাও ভালো হয়ে যায়। দর্শক এখান থেকে হচ্ছে কাকরকান্দির হাঁস এবং মুরগির যে বাজার সেই বাজার।
আজকে আমি এমন একটা সময় এখন বাজারে এসে আমি জানি না এই বাজারের যে পূর্ণাঙ্গ চিত্র সেটা আপনাদেরকে দেখাতে পারছি কিনা, কারণ দেরি হয়ে গেছে, ওই দিকে সময় চলে গেছে। এখন মানে দিনটাও অনেক ছোট, যার কারণে আপনার খুব দ্রুতই অন্ধকার হয়ে যায়। তো আসেন আমরা দেখাই এর মধ্যে থেকে। এই ভাই দর্শক আমি আসার সাথে সাথে ডাকছে পেছন থেকে, ভাই বলছে যে কি ব্যাপার দেখি না কেন, দেখবেন না কেন, আমি কি হারাই গেছি নাকি? হারাইছি না তো। শুনলাম নাকি বাজারে হাঁস মুরগির দাম অনেক বেশি। কম কম? কি কন? এই যে 3 দাস কয় কেজি হইলো কেমন হয়েছে 7 কেজি 800 গ্রাম। কইলাম না 6 কেজি 6.5 কেজি ওজন। আপনি তো আস নিয়েছেন দাদা 3 একটার দাম 7 কেজি না কি হয়েছে কাকা, কি বিক্রি করতে পারছে না? করতেছে 5,500 6,000 চাইতেছে, ওইটাই বুঝাই দিলাম। তিনটা ধরে 5,500 6,000? হ্যাঁ ও চাচা, দেখলাম তিনটা ধরে 5,500 6,000? হ্যাঁ কত কয়? দাম হরেক দাম কইতেছে। হরেক রকম দাম কইতাছে। রাজা হাঁস দর্শক হরেক রকম নাকি দাম বলছে। এখানে হরেক রকম দামই বলে, যার মনে যা আসে তাই বলে। হ্যাঁ দেখুন এখনো মানে কিন্তু হাঁসের যে বাজার সেখানে কিন্তু হাঁসের যে আমদানি সেটা কিন্তু কম নয়। তবে একটা কথা বলে রাখি, কাকরকান্দিতে পাতি হাঁসের পাশাপাশি এইরকম মানে আপনার প্রচুর পরিমাণে চীনা হাঁস ওঠে, এবং এই বাজারে আমি দেখেছি যে চীনা হাঁস মানে আপনার অনেক উন্নত এবং ভালো জাতের ওঠে, বড় বড় হাঁস ওঠে। তবে এখন হয়তো তুলনামূলকভাবে একটু কম, কারণ বেচা কেনা হয়ে গেছে। কিন্তু একটু আগে আসলেই আপনাদেরকে দেখানো যেত পুরো বাজারের চিত্র। এই যে দেখুন তারপরেও কত বড় বড় চীনা হাঁস। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? আচ্ছা আচ্ছা ভাই, দাম কেমন হইতেছে ভাই এই চীনা হাঁসগুলোর? 1400 1300 যেজন বলতে পারে আর কি। ও দাম বলতেছে? হ্যাঁ গিরজ বলতেছে। গৃহস্থের নাকি 1300-1400 করে দাম বলছে। বাজার দর কি ভাই একটু কম। কম? হ্যাঁ, আসসালামু আলাইকুম। রমজানের শুরুতে একটু কম। হ্যাঁ? একটু কম। ওয়ালাইকুম সালাম চাচা। বেশ পকেট দেয়। হ্যাঁ দর্শক, আমি এখানে মানে যাওয়ার চেষ্টা করছিলাম, তো সামনে এক গৃহস্থ ভাই একটা হাঁস নিয়ে বসেছে, চীনা হাঁস। বলতেছে যে দাম নাকি এখন অনেক কম বলতেছে, নাকি ভাই? কম বলতেছে। আপনারটা কত দাম হয়েছে ভাই? 1,000 টাকা বলতেছে। 1,000 টাকা দাম? জি, হাঁসটা 1,000 টাকা দাম, তাহলে তো তুলনামূলক অনেক কম দাম হয়েছে। বাজার নাকি দর্শক এখন এই সময় মানে কম যাচ্ছে, হঠাৎ রমজানের আগে কেন বাজার এত কম যাচ্ছে আমি ঠিক বুঝতে পারতেছি। পাতি হাঁসও কিন্তু রয়েছে। আসলে আপনাদের একটু পাতি হাঁসের দাম দেখিয়ে যাই যাওয়ার পূর্বে। আছি ভাই। আছে? আচ্ছা, আমি তো দেখি যে শহীদ ভাইয়ের পোলার পাশে দাঁড়াইলে নাই হয়ে গেছে বেটা। আর কয়দিন ভাই, তারপরে আপনারা আর খুঁজে পাওয়া যাবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। পোলাই তখন পাশে দাঁড়াই থাকবো, বাপরে আর চেনা যাবে না। ভাই হাঁসের নাকি দাম কম? একবারে কম ভাই আসার দাম। একবারে কম? পাতি হাঁসেরও দাম কম ভাই? জোড়া 500। ভাই হঠাৎ দাম কমলো কেন বাজার থেকে? হঠাৎ করে গায়ক নাই, মানে গাহেক কম হয়ে গেছে একবারে কম। রমজানের আগে হঠাৎ গাহেকের মানে আচ্ছা 15 দিন ধরে বাজার কম। 15 দিন ধরে বাজার কম? তা তো অনেক দিন থেকে বাজার খারাপ। বাজার আবার উঠবে কবে ভাই বাজার, কি মনে হয়? ঈদের আগে আর উঠবে না? না শহীদ ভাই, ঈদের আগে আর উঠবে না? ঈদের আগে উঠবো মানে রমজানের ভেতরে উঠবে না? 10টা গেলে তখন উঠবো। আচ্ছা তো ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ তো দর্শক, এই ছিল আজকের আমাদের এই কাকরকান্দির বাজারের পর্ব। প্রত্যাশা করি আপনাদের এই অপূর্ব সুন্দর গ্রামীণ বাজার এবং এখানকার পণ্য বৈচিত্র্য এবং এই সীমান্তবর্তী জনপদের মানুষের দৈনন্দিন জীবনের যে চিত্র রয়েছে সেটি। তো যদি দর্শক আজকের এই পর্ব ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে। আর এখনও যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিলাম। শুভ